দেখো শেয়ার দেখা যাচ্ছে মনে হয়, দেখা না গেলে বলো আর কি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে যে টপিকসটা পড়াবো এটাকে বলা হচ্ছে রিভার্সিবল কম্পিউটিং, বা বলা হয় রিভার্সিবল লজিক। হ্যাঁ, আমরা বর্তমান যে প্রবলেমগুলো ডিজিটাল সার্কিটগুলোতে দেখা যায়, সেখানে হলো হিউজ পরিমাণ হিট জেনারেট হয়। হ্যাঁ, হিট বা আমরা সহজ ভাষায় যেটা বলি যে হচ্ছে আমাদের যে সার্কিট সেটা গরম হয়ে যায়। পিসি দিলে দেখবা যে হচ্ছে অনেক গরম হওয়ার কারণে অনেক সময় রিস্টার্ট নেয়। কম্পিউটার বলো বা ল্যাপটপ বলো, যেগুলো বলো, বা যে কোনো ডিভাইস বা হচ্ছে মোবাইল বলো, অনেকক্ষণ ইউজ করলে সেটা গরম হয়ে যায়। সেটার কারণ হলো যে হিট। হিট হচ্ছে গিয়ে হিট জেনারেট করতেছে যখন একটা সার্কিট চলতেছে, সেটা হিট জেনারেট করতেছে। সেই হিটটা যখন বেরোর রাস্তা ঠিক মতো পায় না, বা বেরোর রাস্তা পেলেও হচ্ছে হিট জেনারেট হয়। তো এটা নিয়ে আসলে এই লজিকটা আসছে, রিভার্সিবল কম্পিউটিং এর লজিকটা আসছে। বলা হচ্ছে যে 90 সালের দিকে একজন মানুষ যে গবেষণাগুলো করতো, তার মেন দুটো ফিচার বা মেন দুটো টপিক ছিল এটা: হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম বিট প্রসেসিং রেট অফ এ কিউবিক সেন্টিমিটার অফ এ ম্যাটেরিয়াল সিস্টেম অর আইসি। তো 1 কিউবিক মিটারে কতগুলো হচ্ছে বিট প্রসেস করতে পারে একটা প্রসেসর, সেটা নিয়ে একটু গবেষণা করতে। একটা হলো যে হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ হিট জেনারেটেড বিট প্রসেস, অর্থাৎ সবথেকে কম পরিমাণ হিট যে একটা বিট প্রসেস করতে গেলে কি পরিমাণ লোয়েস্ট পরিমাণ হিট জেনারেট হয়। এইভাবে আসলে গবেষণাগুলো তারা করতে থাকে। তাহলে যে কোনো ম্যানুফ্যাকচারার বলতে পারতো যে আমার কম্পিউটারে মিনিমাম এই পরিমাণ হিট হচ্ছে জেনারেট হবে। তারা বিট প্রসেস থেকে কত বিটের প্রসেসর বানাচ্ছে বা কত বিটের সিস্টেম বানাচ্ছে তার উপরে তারা এটা বলতে পারে। এবং এটা থেকে আসলে রিভার্সিবল লজিকের কনসেপ্টটা আসছে। কিভাবে আসছে এটা বলা হচ্ছে যে এরকম একটা সায়েন্টিস্ট, হ্যাঁ, ইনি হচ্ছে প্রথম হচ্ছে হিট কতটুকু জেনারেট হয় এটা উনি বের করতে পারেন। হ্যাঁ, এবং সেটা বলা হচ্ছে যে উনি সেভারাল ডিসকভারিজ এন্ড ইনোভেশন, উনি নতুন কিছু খুঁজেও পাইছে এবং কিছু ইনোভেশনও দিছে। এবং উনি প্রথম হচ্ছে যে জিনিসটা প্রথম ইন্ট্রোডিউস করে সেটা হলো কি লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ইরিভার্সিবিলিটি। ইরিভার্সিবিলিটি কি? যে আমরা যখন হচ্ছে কোনো গেটে ইনপুট দেই, সেখান থেকে হচ্ছে আমরা আউটপুট পাই, কিন্তু আবার আউটপুট থেকে সেই ইনপুটগুলো আমরা জেনারেট করতে পারি না। যখন হচ্ছে জেনারেট করতে পারি না, তখন সেগুলোকে বলা হচ্ছে ইরিভার্সিবল লজিক বা ইরিভার্সিবল সার্কিট। আগে আমরা নর্মালি সার্কিট হিসেবে জানতাম, উনি প্রথম এটা ইন্ট্রোডিউস করে দিল যে এই সমস্ত আমরা যে সার্কিটগুলো ইউজ করি সেগুলো ইরিভার্সিবল, মানে হচ্ছে রিভার্স করা যায় না বা ইনপুটগুলো পাওয়া যায় না। যেখানে দেওয়া আছে logically irreversible process defined to be one that cannot be logically reversed, মানে হচ্ছে লজিক্যালি যেটা হচ্ছে আমরা রিভার্স করতে পারি না। আচ্ছা, এখান থেকে এখানে বলা হচ্ছে প্রসেস ইজ লজিক্যালি রিভার্সিবল যদি আমরা এটা রিভার্সিবল হবে যদি আমরা জানি যে তার অন টু অন ম্যাপিং থাকে, অর্থাৎ ইনপুট থেকে আউটপুট, আউটপুট থেকে ইনপুট হচ্ছে জেনারেট করা যায়। তার সিম্পল উদাহরণ হলো যে নট গেট। দেখো, নট গেটে একটা ইনপুট একটাই আউটপুট। আউটপুটটাকে যদি আমরা ইনপুট হিসেবে দিই তাহলে আবার কিন্তু ইনপুটটা পেয়ে যাব। কিন্তু অ্যান্ড গেটে থাকে দুইটা ইনপুট একটা আউটপুট, বা তিনটা ইনপুট একটা আউটপুট। তাহলে একটা আউটপুট থেকে ওটা দিয়ে আসলে আমরা তিনটা ইনপুট কখনো পেতে পারবো না, সম্ভব না। এই কারণে ন্যান বা বর্তমান যে লজিকগুলো আছে, আমরা যেগুলা বুলিয়ান লজিক দিয়ে কাজ করি, সেগুলো আসলে ইরিভার্সিবল। কিন্তু নট গেটটা দেখো, নট গেটটা কিন্তু হচ্ছে হচ্ছে রিভার্সিবল, কারণ তার আউটপুট থেকে আমরা ইনপুটটা জেনারেট করতে পারি। আচ্ছা, উনি প্রথম যেটা বের করলো যে আমাদের যে টেম্পারেচার যেটা জেনারেট হচ্ছে বা হিট জেনারেট হচ্ছে, তার প্রধান কারণ হলো যে লস অফ ইনফরমেশন। অর্থাৎ আমরা 5 ভোল্ট যদি ইনপুট দিই একটা অ্যান্ড গেটে, আউটপুট পাইতেছি হচ্ছে একটা হচ্ছে আউটপুট মানে হচ্ছে 5 ভোল্ট। আবার দুইটা ইনপুটের ক্ষেত্রে আমরা পাচ্ছি আসলে 5 ভোল্ট। তাহলে এই যে আমরা 10 ভোল্ট দুইটার ক্ষেত্রে 5 ভোল্ট আর 5 ভোল্ট দুইটা দিলাম ইনপুটে,
ন্যান্ড গেটে, কিন্তু পাচ্ছি হচ্ছে 5 ভোল্ট। তাহলে বাকি 5 ভোল্ট আসলে কোথায় গেল? অর্থাৎ দুইটা আমি ইনপুট দিতেছি বিট, আউটপুট পাচ্ছি একটা বিট, তাহলে আমার একটা বিট আসলে আমার হারিয়ে যাচ্ছে। এই যে হারাইটাকে বলা হচ্ছে লস অফ ইনফরমেশন, যে এরকম লস হচ্ছে। এবং এই যে হারানো না বলে আমরা এখন বলবো যে হচ্ছে এই যে একটা বিট লস হচ্ছে, হারিয়ে যাচ্ছে, সেটা আসলে হিট জেনারেট করতেছে, সেটা আসলে হিট হিসেবেই সার্কিট থেকে বের হয়ে আসতেছে। হ্যাঁ, তাহলে এই যে আমরা বলতেছি যে হিট জেনারেশন হচ্ছে, তার প্রধান কারণ হলো গিয়ে যে আমরা যে যতগুলো ইনপুট দিচ্ছি ততগুলো আউটপুট পাচ্ছি না বলে কিছু ইনফরমেশন লস হচ্ছে। এই লস ইনফরমেশন গুলাই বা ভোল্টেজ গুলাই আসলে আমার এই যে হিট হিসেবে বের হয়ে আসতেছে। এটাকে বলা হয় লন্ডার্স হচ্ছে প্রিন্সিপাল, এটা নামে পরিচিত আর কি। এবং ইনি সায়েন্টিস্ট হচ্ছে যে কি পরিমাণ হিট জেনারেট হয় পার বিট প্রসেস করলে, সেটা উনি বের করছে। লজিক কম্পিউটেশনস দ্যাট নট রিভার্সিবল নেচার জেনারেট, যেটা K2 KT log 2, হ্যাঁ, ফর বিট অফ ইনফরমেশন দ্যাট ইজ লস্ট। অর্থাৎ একটা বিট প্রসেস করতে বা একটা বিট হারাই গেলে, একটা বিট যদি আমার হারাই যায়, তাহলে বলা হচ্ছে KT যে log 2, এই পরিমাণ হচ্ছে আমার হিট জেনারেট হয়। কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, বোলজম্যান কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে এটা, এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকার কথা। টি হচ্ছে রুম টেম্পারেচার, হ্যাঁ, টু রুম টেম্পারেচার। লগ 2 তো জানোই, লগ 2 এটার কিছু আর জানার কিছু নাই। লগ 2 বেস, বেস 2 হিসেবে লগ এর ক্যালকুলেশন করা হয়েছে। তাহলে একটা বিট যদি লস হয় তাহলে হচ্ছে আমার বলা হচ্ছে যে এই পরিমাণ হচ্ছে হিট জেনারেট হবে। তাহলে দুইটা হলে দ্বিগুণ হয়ে যাবে, তিনটা হলে তিন গুণ হয়ে যাবে, জাস্ট এইটা। এবং এখান থেকে উনি বললো যে যদি আমরা এমন কিছু সিস্টেম বের করতে পারি যে ইনপুট থেকে আউটপুট এবং আউটপুট থেকে ইনপুট গুলো জেনারেট করতে পারবে, তাহলে এই জাতীয় জিনিসগুলোকে আমরা বলবো রিভার্সিবল কম্পিটিশন। এবং এই ক্ষেত্রে আসলে আমার এই যে হিট প্রবলেমটা, হ্যাঁ, রিডিউস হিট ডিসিপেশন, মানে যে হিটটা জেনারেট হয় সেটা আসলে জেনারেট হবে না। এবং সেটা বলা হচ্ছে যেহেতু হিট জেনারেট হবে না, হায়ার স্পিডে হবে এবং বলা হচ্ছে হাই ডেন্সিটি হবে। উনি প্রথম এটা হচ্ছে বের করছেন। এরপরে চার্লস বেনেট নামে একজন সায়েন্টিস্ট 1973-তে প্রথম আসলে রিভার্সিবল লজিক গেটের ফুল কনসেপ্টটা আসলে উনি দেন, যে রিভার্সিবল গেটগুলো আসলে কখন হয় বা কিভাবে হয়, কিভাবে ডিফাইন করেন উনি। হ্যাঁ, উনি আবারও বের করছেন, দেখো পাওয়ার ডিসিপেশন মানে হিট জেনারেশন যেটা হয় বা হিট ডিসিপেশন যেটা হয়, যেটা বেরো যায় হিটটা, সেটা হলো আন্ডার আইডিয়াল ফিজিক্যাল সার্কামস্ট্যান্সেস জিরো। হ্যাঁ, যে হলো যে একেবারেই জিরো, কোনো হিট জেনারেট হবে না যদি আমরা রিভার্সিবল সার্কিট ইউজ করতে পারি। এবং হচ্ছে এই যে হিট কিভাবে এটা পাবো, অনলি দেখো হিট ডিসিপেশন বা এনার্জি ডিসিপেশন প্রবলেম ক্যান বি অ্যাভয়েডেড ইফ দ্য সার্কিটস আর বিল্ট ইউজিং দ্য রিভার্সিবল লজিক গেট। যদি আমি রিভার্সিবল লজিক গেটে তৈরি করতে পারি তাহলে আর কোনো হিট জেনারেট হবে না। উনি এরপরে যেটা বলছেন যে রিভার্সিবল লজিক গেট হ্যাজ দ্য ফিচার টু জেনারেট অন টু ওয়ান করসপন্ডেন্স বিটুইন ইনপুট এন্ড আউটপুট, মানে অন টু ওয়ান থাকবে, অর্থাৎ একটা ইনপুট হলে একটা আউটপুট থাকবে, দুইটা ইনপুট হলে দুইটা আউটপুট থাকবে, তিনটা থাকলে তিনটা আউটপুট থাকবে। এবং তাদের মাঝে একটা অন টু ওয়ান করসপন্ডেন্স থাকবে, যে কোন ইনপুটের জন্য কোন আউটপুটে জেনারেট হবে এটা প্রিডিফাইন্ড থাকবে। এটাকে বলে অন টু ওয়ান রিলেশনশিপ। যেহেতু এখানে কোনো হচ্ছে লস ইনফরমেশন বিট লস হচ্ছে না বলে এখানে হচ্ছে কোনো এনার্জি লস হবে না। এটা ফর এক্সাম্পল এখানে একটা দেয়া আছে, যেমন এরকম হচ্ছে 3 ইনপুট একটা রিভার্সিবল গেট নেওয়া হয়েছে, এটা ইনপুট, এটা ইনপুট, এর ইনপুট, আর এগুলো হচ্ছে আউটপুট। এগুলো হচ্ছে আউটপুট। দেখো 0 0 দিলে এই যে 0 0 থাকতেছে, 0 0 1 দিলে দেখো তিনটা আউটপুট, যেহেতু তিনটা আউটপুটে একটাতে 0 0 1 আসতেছে, বা এই 0 1 0 দিলে এই যে 1 0 0 এটা আসবে। দেখো অর্থাৎ প্রত্যেকটার সাথে দেখো যে একটার সাথে একটার সাথে একটা, একটার সাথে এটার সাথে এইটা, বা এটার সাথে এইটা, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা না বলে বলতেছি যে কোনো একটার সাথে একটার হচ্ছে ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স বা ম্যাপিং আছে। এটাই হলো আসলে রিভার্সিবল লজিক। এখানে একটা ফর্মাল ডেফিনেশন দেওয়া আছে।
A reversible circuit has the facility to generate a unique output vector from each input vector and vice versa. অর্থাৎ আমরা হচ্ছে ইনপুট ভেক্টর থেকে একটা আউটপুট ভেক্টর জেনারেট করতে পারবো, আর আউটপুট ভেক্টর থেকে আসলে ইনপুট ভেক্টর জেনারেট করবে। এই কারণে আসলে এরকম সাইন দেওয়া হয়েছে ভাইস ভার্সার কারণে, মানে দুই পাশে যাওয়া যাবে। এরপর বলা হচ্ছে যে রিভার্সিবল আর সার্কিটস ইন হুইচ দ্য নাম্বার অফ ইনপুট ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ আউটপুট। অর্থাৎ ইনপুট যতগুলো হবে আউটপুট ঠিক ততগুলো হবে, এবং একই ডেফিনেশন সব জায়গায় মনে হচ্ছে একই আছে। ওয়ান টু ওয়ান ম্যাপিং বিটুইন দ্য ভেক্টরস ইনপুট অ্যান্ড দ্য আউটপুট। আচ্ছা, এটা হচ্ছে কে ইনপুটে দেখো একইভাবে এরকম একটা গেট যার যতগুলো ইনপুট ততগুলো আউটপুট আছে। এখানে একটা রিভার্সিবল আর ইনরিভার্সিবল গেটের একটা ডিফারেন্স দেওয়া আছে। এটা হচ্ছে কি গেট দেওয়া আছে দেখো, এক্সক্লুসিভ অর গেট দেওয়া আছে। অর্থাৎ এই দুটো ইনপুট এ আর বি ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। যে দেখো 0 0 দিলে 0, 0 1 দিলে 1, বা 1 0 দিলে 1, আর 1 1 দিলে 0। যেটা হচ্ছে ইরিভার্সিবল গেট, এবং সেটা বলা হচ্ছে যে দুটো ইনপুটে একটা আউটপুট আসতেছে। আর এরকম একটা রিভার্সিবল লজিক গেট দেখো, সেটা হলো এটা একটা রিভার্সিবল গেট। হ্যাঁ, দেখো দুইটা ইনপুট আর দুইটা আউটপুট, এ বি ইনপুট আর পি আর কিউ হচ্ছে আউটপুট। আর পি তে জেনারেট হবে হচ্ছে এ, পি এর আউটপুট গুলা হচ্ছে এই যে 0 0 1 1, অর্থাৎ এই জিনিসটাই আসলে আউটপুটে আসতেছে। আর এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর কি দেখো, যে এই দুটার এক্সক্লুসিভ অর হবে যে ডিফারেন্স থাকলে অন হয়ে যায়। তাহলে দেখো যে গেট, এটা নাম একটা স্পেশাল নাম আছে, সেটা হলো ফিনম্যান গেট। সায়েন্টিস্ট ফিনম্যান হচ্ছে প্রথম এটা বের করেন, যে এটা একটা রিভার্সিবল গেট যার দুইটা ইনপুট আর দুইটা আউটপুট। এরপরে দেখি আমরা একটা ফিনম্যান গেট, যেটা দেখলাম যে দুইটা ইনপুটের ক্ষেত্রে দুটো আউটপুট, এবং এটার মেন রিজন মোটিভেশন টুয়ার্ডস, মানে হচ্ছে মেন রিজন বা অ্যাডভান্টেজ বলা যায় যে লুজিং ইনফরমেশন এ সার্কিট, লুজিং পাওয়ার, ইনফরমেশন লস্ট ওয়েন ইনপুট ভেক্টর। একই কথাই বললাম যে আমরা বলছি যখন ইনফরমেশন লস হয় তখন আসলে পাওয়ার লস হয়, এবং এইটা হচ্ছে তখনই হয় পাওয়ার লসটা যখন এটা আসলে জেনারেট করা যায় না, আউটপুটটা জেনারেট করা যায় না। এখান থেকে আসলে রিভার্সিবলের কনসেপ্টটা আসছে। এবার দেখো, এটা বলতেছি কিছু ডেফিনেশন আছে এর সাথে রিলেটেড। সেটা হলো একটা প্রথম যে ডেফিনেশন সেটা হলো গার্বেজ বিট। The every gate output that is not used as input to other gate or as a primary output is called হচ্ছে গার্বেজ বিট। দেখো বলা হচ্ছে একটা গেট হচ্ছে যার আউটপুট, হ্যাঁ, যেমন হচ্ছে এ আউটপুট, যেটা হচ্ছে অন্য কোনো গেটের ইনপুট হিসেবে ইউজ হয় না। এক নাম্বার কন্ডিশন বলা হচ্ছে এটা দেখো, এটা অন্য কোনো সার্কিট নাই যে গিয়ে আরেকটার সাথে ইনপুট হিসেবে ইউজ হচ্ছে। যে গেটটা অন্য গেটের যে গেটের আউটপুটটা অন্য কোনো গেটের বা সার্কিটের হচ্ছে আউটপুট হিসেবে ইউজ হয় না, অথবা নতুন কোনো আউটপুট জেনারেট করে না। যেমন দেখো এটা ফিনম্যান গেট, আমি বললো এ থেকে বি, এ আর বি দুটি ইনপুট, একটা হচ্ছে আউটপুট হচ্ছে পি আর একটা হলো কিউ। হ্যাঁ, এবং দেখো পিতে আসলে এ যে ভ্যালুগুলো আছে সেটা আসলে জেনারেট হবে, আর কিউতে কি হবে, এই দুটার এক্সক্লুসিভ অর হবে এখানে। তাহলে এই আউটপুটটা আসলে নতুন কোনো আউটপুট না, এটা আসলে নতুন কোনো আউটপুট না, এটা আসলে নতুন একটা আউটপুট তৈরি হচ্ছে, কারণ এটা তো আছেই, ইনপুট থেকে আছে। এই কারণে এটাকে বলা হচ্ছে গার্বেজ বিট, এবং গার্বেজ বিটটাকে আসলে স্টার দিয়ে দেখানো হয়েছে। এই স্টার বলতে আমরা আসলে গার্বেজ বিট বোঝাচ্ছি, এটা আসলে অন্য কোথাও কাজও দেয় না এবং নতুন কোনো আউটপুট না, এটা একটা নতুন একটা ফাংশন জেনারেট করছে, কিন্তু এটা কোনো নতুন কিছু জেনারেট করে নাই। এই ধরনের আউটপুট গুলাকে আমরা বলি হচ্ছে গার্বেজ বিট। হ্যাঁ, এখন হচ্ছে কিছু পপুলার গেট হচ্ছে আমরা রিভার্সিবল গেট দেখবো। এতে যেমন হচ্ছে আমরা জানি অ্যান্ড গেট, নট গেট, নর গেট ইরিভার্সিবল ক্ষেত্রে, আর এটা হচ্ছে ন্যান্ড আর নট। এই পাঁচটা গেট তো খুব ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে এরকম হচ্ছে কিছু গেট রিভার্সিবল সার্কিটের ক্ষেত্রে বা রিভার্সিবল লজিকের ক্ষেত্রে আছে, সেটা আমরা দেখব। একটা নট গেট, এটা হচ্ছে কমন, এটা দার কিছু নাই, তোমরা জানো যে যা দিবা সেটা নট হয়ে যায়, একটা অন টু অন গেট, এটা ফার্স্ট রিভার্সিবল গেট। এরপরে হচ্ছে এই যে ফিনম্যান গেট, এটা হচ্ছে আমরা দেখলাম অলরেডি, এটাও দেখে ফেলছি যে পি আর কিউ হলে এর হচ্ছে টোটালটা এমন যে এখানে এতে যা আসবে পিতে সেগুলো আসবে, আর হচ্ছে আর
কিউতে আসবে এই দুটার এক্সক্লুসিভ অর, অর্থাৎ এই দুটা ডিফারেন্ট হলেই এখানে অন হয়ে যাবে। আচ্ছা, এটা 2 ফিনম্যান গেট, এটা 3 গেট। এর নাম হলো টফলি গেট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট গেট। তোমরা যদি মাস্টার্সে যাও তাহলে টফলি সিনথেসিস পড়বা, আসলে এটাকে বলে টফলি গেট। এটা 3 ইনপুট গেট। দেখো এর হচ্ছে এ, এতে এতে জেনারেট হচ্ছে, বি জেনারেট হচ্ছে, সিতে জেনারেট হচ্ছে এ বি এক্সক্লুসিভ অর সি। এই দুটো ইনপুট যা থাকবে তার অ্যান্ড, আর তার সাথে এটা এক্সক্লুসিভ অর হিসেবে থাকবে সি। তাহলে এটা বোঝা যাচ্ছে এই দুটা গার্বেজ আউটপুট, কারণ হচ্ছে দুটো কোথাও কাজে লাগতেছে না। এবং তার হচ্ছে এ হচ্ছে এই ট্রুথ টেবিল হচ্ছে এটা। হচ্ছে এ আর বি একই থাকবে, এ আর বিতে 0 0 0 0 0 0 0 0 1 শুধু এইটা এক্সক্লুসিভ অর হবে, যে এই দুটা অ্যান্ড তার সাথে এটা এক্সক্লুসিভ অর হয়ে যাবে। আচ্ছা, এটা গেল টপলি গেট। এরপরে হলো নাম হলো ফ্রেগডিন গেট। এটা একটা 3 ইনপুটের হচ্ছে রিভার্সিবল লজিক গেট। সেটা কি দেখো, এটা হচ্ছে একটা গার্বেজ আউটপুট যেটা অন্য কিছু হিসেবে ইউজ হচ্ছে না, কিন্তু এই দুটো হচ্ছে ইনপুট। একটা হচ্ছে এ নট, আসলে এ নট বি এক্সক্লুসিভ অর এসি, একটা হলো এ নট সি এক্সক্লুসিভ অর এবি। এটা হচ্ছে একটু মেমোরাইজ করতে হবে তোমাদের। এরপরে আসতেছে পিরিয়ড গেট। এটা হলো পি, এটা হচ্ছে গার্বেজ আউটপুট। কিউতে সহজ, এ এক্সক্লুসিভ অর বি, আর নিচে হলো এ বি এক্সক্লুসিভ অর সি। তাহলে এই কটা যে গেট বললাম, যে একটা নট গেট, ফিনম্যান গেট বলছি, এরপরে বলছি টফলি গেট বলছি, ফ্রেগডিন গেট বলছি, পিরেস গেট বলছি, এগুলা খুবই পপুলার গেট, রিভার্সিবল লজিক গেট। এগুলো হচ্ছে তোমাদেরকে এর আউটপুট গুলা মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ করতে হবে এই কারণে যে তোমরা যখন রিভার্সিবল লজিক দিয়ে যদি বলা হয় যে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করো, যেমন আমরা যদি বলি যে যে এ বি প্লাস সি, এটা তোমরা হচ্ছে বেসিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করো, তাহলে তোমরা সহজেই পারবা। একটা হচ্ছে অ্যান্ড গেট দিবা, তার সাথে একটা হচ্ছে কি অর গেটটা লাগাই দিবা হচ্ছে সি এর সাথে। হ্যাঁ, এ বি অ্যান্ড প্লাস সি, সি হচ্ছে অর, তাহলে হচ্ছে সেখানে একটা অর গেট ইউজ করলে তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক একইভাবে আমি যদি বলি তোমরা এরকম একটা ফাংশন হচ্ছে রিভার্সিবল লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করো, তাহলে তোমাদের যে গেটের হচ্ছে আউটপুট গুলো জানা লাগবে, যে এই গেটের আউটপুট কি আসে, পিরেস গেটের কি আসে, টফলি গেটের আউটপুট কি আসে, সেইভাবে দেখে দেখে তোমরা গেট ইউজ করবা। তোমরা এন্ড গেট ইউজ করতেছো কারণ তুমি জানো এখানে এন্ড ফাংশনটা ইউজ হবে। তুমি অর গেট ইউজ করতেছো কেন, কারণ তুমি জানো যে এখানে অর ফাংশনটা ইউজ হচ্ছে। ঠিক একইভাবে ওই ফাংশন দেখে দেখে তোমার গেটগুলো চুজ করে ইউজ করতে হবে। আচ্ছা, একটু এরপরে যাই। কারণ ফিনম্যান গেটে দেওয়া হচ্ছে কিছু জিনিস দেওয়া হচ্ছে, যে এখানে ইনপুট হিসেবে যদি 0 দিয়ে দেখো, ইনপুট হিসেবে 0 দিলে তো এখানে যা আছে তাই। আর এখানে কি আসবে, আমরা বলছি বিতে যা দেওয়া হবে, কিউতে কি আসবে, বলা হয়েছিল যে এটার সাথে এটার হচ্ছে এক্সক্লুসিভ অর। তাহলে এইখানে যদি 0 থাকে, এতে যদি 0 থাকে, তাহলে যা আছে তাই, মানে হচ্ছে যা আছে মানে এ এক্সক্লুসিভ অর বি, তাহলে এ 0 এটা 0, তাহলে 0 সাথে এক্সক্লুসিভ অর গুলো ওটাই থাকে। ঠিক একইভাবে যদি এখানে 0 দেওয়া হয়, তাহলে এটা এটাই থাকবে, এটা কি থাকবে, এ এক্সক্লুসিভ অর হচ্ছে 0, তাহলে যা আছে তাই থাকবে। এখানে যদি 1 দেওয়া হয়, তাহলে দেখো কি আসতেছে, 1 1ই থাকবে। বি কি আসবে, দেখো 1 এক্সক্লুসিভ অর বি এখানে আসবে। তাহলে 1 এর সাথে যখন এক্সক্লুসিভ অর করা হয়, তখন সেটা নট হয়ে যায়, সেটা বি নট হয়ে যায়। তাহলে অর্থাৎ আমরা যদি এখানে বি নট ইউজ করতে চাই ফিনম্যান গেটে, তাহলে আমরা কি করবো, এখানে ইনপুট 1 দিয়ে দিলে আমরা এখানে নট গেট পেয়ে যাবো। আবার যদি এটা দেখি আমরা, একইভাবে এখানে 1 দেওয়া হয়, তাহলে হচ্ছে কি আসতেছে, এখানে এ আসবে, আর এটা আসবে কি এ এক্সক্লুসিভ অর 1। হ্যাঁ, ফাংশনটা লিখে থাকলে ভালো হতো। এখানে হচ্ছে এ এক্সক্লুসিভ অর সাথে হচ্ছে 1 যেহেতু, সেহেতু এটা নট হয়ে যাবে। তাহলে এই যে ইনপুট দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আউটপুট গুলো জেনারেট করতে পারবো। আচ্ছা, এই যে এই ইনপুট গুলাকে দেওয়া হচ্ছে কনস্ট্যান্ট ইনপুট আমরা বলি এগুলাকে, এর একটা হচ্ছে আলাদা নাম আছে। এখানে 0 দিচ্ছে, এখানে 1 দিচ্ছে, এখানে 0 দিচ্ছে, 1 দিচ্ছে, এগুলাকে বলে ইনসিলা বিট বলি। একটা হচ্ছে গার্বেজ আউটপুট, আউটপুটের ক্ষেত্রে এটা কাজে লাগে না, আর ইনপুটের ক্ষেত্রে বলা ইনসিলা বিট। এটা আমি এই স্লাইডে ইনক্লুড করতে ভুলে গেছি। অর্থাৎ যখন আমরা একটা লজিক গেটে কনস্ট্যান্ট ইনপুট দেই,
কনস্ট্যান্ট ইনপুট বলতে হচ্ছে ফিক্সড 0 আর আইদার ফিক্সড 0 আর আইদার হচ্ছে ফিক্সড 1 দেয়, তখন সেই ধরনের বিটগুলোকে বলা হয় অ্যানসিলা বিট বা ইনসিলা বিটে বলে, দুটা বলে, ইনসিলা বলে অ্যানসিলা বলে। তো এই বিটগুলা হচ্ছে যেমন গার্বেজ আউটপুটে কাজের না, ঠিক একইভাবে ভাবে ইনসিলা বিটগুলা হচ্ছে ফাংশনালিটি কমায় দেয়। এই কারণে আমাদের কাজ হবে এই বিটগুলো যত কম পারা যায় তত ইউজ করা। রিয়েলাইজেশন অফ রিভার্সিবল গেট ইউজিং হচ্ছে রিভার্সিবল গেট, অর্থাৎ ইরিভার্সিবল গেটগুলাকে আমরা রিভার্সিবল গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো যেটা হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেট যদি ইউজ করতে চায়, দেখো টফলি গেটে ছিল এ বি আর এখানে ছিল এ বি এক্সক্লুসিভ অর সি। তাহলে এই সিতে যদি আমরা 0 দিয়ে দিই তাহলে এ বি এক্সক্লুসিভ অর হচ্ছে 0, তাহলে কি জেনারেট হয়ে গেল, এ বি মানে অ্যান্ড গেট জেনারেট হয়ে গেল। যদি আমরা এখানে অ্যান্ড 1 দিয়ে দিতাম, সরি এখানে 1 দিয়ে দিতাম, তাহলে কি হতো, এ বি এক্সক্লুসিভ অর 1, অর্থাৎ এ বি নট হয়ে যেত, অর্থাৎ ন্যান্ড গেট হয়ে যেত। অর্থাৎ সহজে আমরা অ্যান্ড গেট এ বি দিয়ে দেখো অ্যান্ড গেট ইউজ করতে ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক একইভাবে এখানে 1 দিয়ে দিলে এটা ন্যান্ড গেট হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, ও হ্যাঁ এখানে দেয়া আছে, অন দিয়ে আমরা ন্যান্ড গেট ইউজ করে ফেলছি। এরপরে দেখো ওয়ার গেট আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। ওয়ার গেট ইমপ্লিমেন্ট করতে হলে আমাদেরকে যেটা লাগবে এখানে হচ্ছে নট ইউজ করতে হবে। এই নটটা কিভাবে পাবো, সিম্পলি একটা নট গেট ইউজ করে ইনপুটের সাথে একটা নট গেট ইউজ করে এটা নট বানিয়ে নেব, একটা নট গেট ইউজ করে নট বানিয়ে ফেলবো, কারণ নট হচ্ছে রিভার্সিবল গেট, সহজে আমরা নট করে ফেলবো। নট করে দেখো এটা যা আছে তা ইনপুট আসবে। এখানে কি আসবে, এ নট আর বি নটের অ্যান্ড এক্সক্লুসিভ অর হচ্ছে 1, এক্সক্লুসিভ অর 1। তাহলে এই দুটা থাকলে আমরা জানি যে আমরা কি ইউজ করতে পারি, টোটালটাই নট। হ্যাঁ, এটা থাকলে আমার নট চলে আসলো, এটার কারণে নট চলে আসলো, আর এই ডাবল নটের কারণে যে প্লাস বি চলে আসলো। আচ্ছা, এটা তাহলে ওয়ার গেট হয়ে গেল। হ্যাঁ, এটা চলে আসলো ওয়ার গেট। ঠিক একইভাবে যদি আমরা নর গেট ইউজ করতে চাই, হ্যাঁ নর গেট ইউজ করতে চাই, তাহলে আমরা এখানে 0 ইউজ করব। ঠিক একইভাবে যখন আমরা 0 ইউজ করতেছি, দেখো 0 ইউজ করতেছি মানে এ নট বি নট একই জিনিস থাকতেছে, এটাকে মর্গানের মাধ্যমে নিয়ে আসলে এ প্লাস বি নট, অর্থাৎ এটা নট গেট হয়ে গেল। অর্থাৎ এই যে টফলি গেট দিয়ে আমরা অ্যান্ড গেট করতে পারতেছি, অর গেট করতে পারতেছি, আবার হচ্ছে ন্যান্ড গেট পারতেছি, নরও পাচ্ছি আর কি। তাহলে এইভাবে আমরা যে কোনো গেট হচ্ছে রিয়েলাইজ করতে পারবো বা ইমপ্লিমেন্ট করতে পারবো। আচ্ছা, এখন যে কথাটা বলা হচ্ছে রিভার্সিবল লজিক সিনথেসিস রুল। সিনথেসিস মানে হচ্ছে আমরা সার্কিটকে আমরা যখন হচ্ছে গেট দিয়ে রিয়েলাইজ করি বা গেট দিয়ে ইমপ্লিমেন্ট করি, তখন সেটাকে বলা হয় সিনথেসিস, লজিক সিনথেসিস। একটা লজিককে বা একটা লজিককে গেট দিয়ে যখন আমরা ইমপ্লিমেন্ট করি বা রিয়েলাইজ করি, তখন সেটাকে বলা হয় লজিক সিনথেসিস। লজিক সিনথেসিসের কিছু রুলস হচ্ছে আমরা এখানে ফলো করব। সেটা হলো যে use as many output of every gate as possible and thus minimize the হচ্ছে garbage output, অর্থাৎ আমরা যত পারি গার্বেজ আউটপুটকে কমাবো। গার্বেজ আউটপুটকে কমাতে হলে অবশ্যই একটা গেটের আউটপুটকে অন্য গেটের ইনপুট হিসেবে ইউজ করতে হবে, যেগুলো হচ্ছে আসলে একটা গেটে গার্বেজ আউটপুট থাকে। আমরা চেষ্টা করবো হচ্ছে গার্বেজ বিট হচ্ছে কমাইতে। এটা হলো 1 নম্বর। আমার যদি ইভ্যালুয়েট করতে হয় বা মিনিমাইজ করতে হয় লজিক, আগে যেমন হচ্ছে ইউনিভার্সাল লজিক গেটে শুধু নাম্বার অফ গেট কমাইলে আমার হচ্ছে মিনিমাইজ হয়ে যেত, কিন্তু এখানে ঠিক একই না, নাম্বার অফ গেট তো কমবই, এটা একটা কন্ডিশন অবশ্যই আছে। এছাড়াও আসলে আমরা গার্বেজ বিট কমানোর চেষ্টা করব। গার্বেজ কমানোর চেষ্টার অর্থই হলো যে আউটপুটগুলো কোথাও কোনো কাজে লাগতেছে না, সেগুলো কি করব, অন্য গেটের ইনপুট হিসেবে আমরা ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, এটা একটা গেল। ডু নট ক্রিয়েট মোর কনস্ট্যান্ট ইনপুট টু গেটস দ্যাট আর অ্যাবসলিউটলি নেসেসারি। আচ্ছা, আর বলতেছি যে আমরা কনস্ট্যান্ট ইনপুট হচ্ছে আমরা কমানোর চেষ্টা করব। কমানোর চেষ্টা করব বলতে এর আগে যেমন হচ্ছে ফিক্সড ইনপুটে ফিক্সড 0 অথবা ফিক্সড 1 দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা ইনসিলা বিট বলতেছি, সেগুলো হচ্ছে আমরা কমানোর চেষ্টা করব। গার্বেজ আউটপুটও কমানোর চেষ্টা করব, ইনসিলা বিটও কমানোর চেষ্টা করব। এরপর দেখো অ্যাভয়েড লিডিং আউটপুট সিগন্যালস অফ গেট টু মোর দ্যান ওয়ান ইনপুট, অর্থাৎ একটা ইনপুট হচ্ছে একটা
একটা গেটে ইউজ হতে পারে, হ্যাঁ, সেটা দুইটা ক্ষেত্রে ইউজ হওয়ার কোনো সুযোগ নাই, যেটা ইরিভার্সিবলের ক্ষেত্রে বড় পার্থক্য। আচ্ছা, মনে করো এই যে দেখো, এটা হচ্ছে এ ইনপুট, এটা হচ্ছে বি ইনপুট। এখান থেকে আমরা কি করি দেখো, এখান থেকে একটা লজিক নিয়ে এখানে দিতে পারি, বা অন্য একটা জায়গায় ইনপুট হিসেবে দিতে পারি না। ইরিভার্সিবল লজিক গেট, এটা যেহেতু 1 আছে, এখান থেকে তারটা টেনে আবার দিয়ে দিই। কিন্তু রিভার্সিবল গেটের ক্ষেত্রে এমন কোনো সুযোগ নাই, কারণ রিভার্সিবল গেটে বলা হচ্ছে আমরা চাই যে পাওয়ারটা ঠিক রাখতে। এই কারণে আমরা 5 ভোল্ট থেকে 5 ভোল্টে দেবো। এই 5 ভোল্ট থেকে আরেকটা ইনপুট যে আরেকটা জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই, কোনোভাবে সুযোগ নেই। একটা ইনপুট একটা জায়গাতে একটা 5 ভোল্ট হিসেবে ইউজ করবো আমরা। কারণ তাছাড়া যদি এখান থেকে ইনপুট নিয়ে টেনে আরেকটা সার্কিটে দিয়ে দিই, তাহলে এই 5 ভোল্ট এখানে ভাগ হয়ে যাবে 2.5 ভোল্ট, আর এখানে 2.5 ভোল্ট, তাহলে আমার ভোল্টেজ হচ্ছে লস হবে। এটা হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বলা হচ্ছে, এই জন্য আমরা বলা হচ্ছে যে লিডিং আউটপুট, একটা হচ্ছে আউটপুট বলো, যেটা বলো যে একটা ইনপুট হিসেবে ইউজ করবে, সেটা দুইটা জায়গায় ইনপুট হিসেবে ইউজ করা যাবে না। যে এ বি আমরা অ্যান্ড করলাম, তাহলে এই অ্যান্ডটা হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করে বিভিন্ন গেটে দিতে পারি, একটা সার্কিটে দিতে পারি। এখানে সে সুযোগ নেই। একটা অ্যান্ড যেটা জেনারেট করলাম, সেটা একটা গেটে একটা ইনপুট হিসেবে ইউজ করা যাবে। আচ্ছা, এরপর বলা হলো যে ইউজ লেস নাম্বার অফ রিভার্সিবল গেট অ্যাজ পসিবল টু অ্যাচিভ দ্য গোল। এটা তো সবইতে বলা হয় যে নাম্বার অফ গেট হচ্ছে আমরা কমাবো। তাহলে ফার্স্ট নাম্বার আমরা বলতেছি যে আমরা গার্বেজ আউটপুট কমাবো, 2 নাম্বার বলা হচ্ছে ইনসিলা বিট কমাবো, 3 নাম্বার বা কনস্ট্যান্ট ইনপুট কমাবো, 3 নাম্বার বলা হচ্ছে যে ফ্যান আউট কমাবো, এবং সেটা একের বেশি হবে না, অর্থাৎ একটা আউটপুট একটা গেট ইনপুট হিসেবে ইউজ হবে। এরপরে বলা হচ্ছে যে নাম্বার অফ গেট কমাবো। এটা কমালে যে সিম্পল একটা রিভার্সিবল স্ট্রাকচার দেওয়া আছে, যে বিভিন্ন লাইনে যে ইনপুট দেওয়া থাকে, এই গেট থেকে দেখো এইভাবে আসে, গেট একটা, এখানে একটা গেট, এখানে একটা গেট, এখানে একটা, অনেক গেট থাকবে, কিন্তু নাম্বার অফ এন যদি ইনপুট হয়, নাম্বার অফ এন হচ্ছে আউটপুট পাওয়া যাবে। এটাই হলো আসলে আমাদের রিভার্সিবল লজিক সিনথেসিস, যে গেট দিয়ে ইমপ্লিমেন্ট করবো, কিন্তু নাম্বার অফ অন আর নাম্বার অফ ইনপুট আর নাম্বার অফ আউটপুট হচ্ছে সেম রাখবো। আজকে এইটুকুই। আমি পরবর্তী ক্লাসে হচ্ছে তোমাদের এগুলো দেখাবো বলতে আসলে কাগজ কলম হলে দেখানো সহজ হতো। আমি এই জেনারেট গুলো করি নাই, কিভাবে আসলে একটা সার্কিট হচ্ছে ইমপ্লিমেন্ট, মানে ছোট লজিক ইমপ্লিমেন্ট করে দেখাতে পারলে ভালো হতো। হ্যাঁ, যদিও তোমরা পারবে আশা করি। যেটা এইখানে দেখানো হয়েছে, এই গেট দিয়ে, টফলি গেট দিয়ে যেটা দেখানো হয়েছে, যে এইভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। যে অর গেট, এখানে যেমন ন্যান্ড গেট ইউজ করা হয়েছে, এখানে অর গেট ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখানে হচ্ছে নর গেট, এখানে হচ্ছে অর গেট, এখানে হচ্ছে ন্যান্ড গেট, এখানে হচ্ছে অ্যান্ড গেট। তাহলে আমরা যদি বলি যে এ বি প্লাস সি ইমপ্লিমেন্ট করো, তাহলে এ বি তো ইমপ্লিমেন্ট করবে এইভাবে, 0 দিয়ে এখানে এ বি চলে আসবে, আর সি হচ্ছে প্লাস, প্লাস ইউজ করতে হলে তোমাকে এই যে এ থ্রি অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে আসলে তোমরা হচ্ছে এই গেট দিয়ে আসলে ইমপ্লিমেন্ট গুলা করতে হবে। নর্মাল পরীক্ষাতে, গত পরীক্ষাতে আমি যতদূর মনে পড়ে দিয়েছিলাম অ্যাডার, কিভাবে অ্যাডার ইমপ্লিমেন্ট করে, কিভাবে সাবট্রাক্টর ইমপ্লিমেন্ট করে, ছোট ছোট যে জিনিসগুলা সেগুলো ইমপ্লিমেন্ট করলেই তোমাদের হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাস। আমি তোমাদের আগের যে জিনিস দুইটা টপিক দিতে চাইছিলাম, স্লাইড আমি দিতে পারি নাই। আজকে এই স্লাইডটা সহ আগের ক্লাসের লেকচার, আর হচ্ছে তোমরা যে একটা চাইছিলা, কি জানো, ওই ট্রানজিস্টরের হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স কিভাবে বের করে, সেটা আমি দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবারে নিতে পারি, আবার হচ্ছে ওটা মিস হতে পারে, তোমরা দেখবা যদি আমি দিয়ে রাখি, না হলে সামনের রোববারে অথবা নিবো আর কি। স্যার। আচ্ছা, আর এটা হচ্ছে তোমাদের লাস্ট টপিক। হ্যাঁ, এরপরে আর টপিক নাই, আমি দেখবো। আর আমার যতদূর জানা মতে হচ্ছে এটাই হচ্ছে লাস্ট টপিক আমাদের। এটার পরে আর কোনো টপিক আমার জানা নাই, যদি থাকে আমি পড়াবো, নাহলে হচ্ছে হয়তো বা আর একটা ক্লাস নিয়ে শেষ হয়ে যেতে পারে আর কি। আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, ভালো থেকো। স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।